পাবনা মর্গে নেই মরদেহ সংরক্ষণে আধুনিক ব্যবস্থাপনা। তীব্র গরমে দ্রুত পচন ধরায় অনেক সময় নষ্ট হয়ে যায় ময়না তদন্তের আলামত। মামলা জটিলতায় ঝুলে আছে জেনারেল হাসপাতালে আধুনিক হিমঘর নির্মাণ কাজ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এটি পাবনা জেনারেল হাসপাতালের একমাত্র মর্গ বা লাশ কাটা ঘর। এখানেই ময়না তদন্তের জন্য অপেক্ষমান থাকে বেয়ারিশ বা অস্বাভাবিক মৃত্যুজনিত মরদেহ। সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় অনেক সময় তীব্র গরমে পচন ধরে মরদেহে, নষ্ট হয়ে যায় অনেক আলামত। হাসপাতালে মরদেহের স্থান সংকুলন না হয় জেলার 5টি থানায় তৈরি করা হয়েছে অস্থায়ী মর্গ। ময়না তদন্তের জন্য সেখানেও মরদেহ পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। আর মরদেহের জন্য উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। এখানে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের 11টি থানার মধ্যে 5টি থানায় ছোট মর্চুয়ারি টাইপের কিছু আমরা তৈরি করতে পেরেছি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায়, যেখানে 2 থেকে 3টা ডেড বডির বেশি অ্যাকোমোডেশন করা সম্ভব নয়। এখানে একসাথে যখন 3-4টা লাশ আসে তখন একসাথে কাজ করাটা খুব কঠিন হয়ে যায় এবং এখানে প্রপার লাইট এবং ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে বডি ডিসপোজাল করাটাও খুব কঠিন হয়ে যায়। ময়না তদন্ত ছাড়াও কেউ মারা গেলে দূর দূরান্তের স্বজনদের দেখার জন্য মরদেহ সংরক্ষণের কোনো সুযোগ নেই এই জেলায়। যাদের আর্থিক সঙ্গতি আছে তারা বাইরের জেলায় বা শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে মরদেহ সংরক্ষণ করলেও ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের মানুষ। 3টা লাশ ঢোকেছে আজকে, একটা বেড আর একটা বেডের উপর শুয়ে আছে আর 2টা দেখলাম ফ্লোরে শুয়ে রাখা হয়েছে। আমার ছেলেকে কালকে এখানে রেখে গেছি, এখন তো বাসায় নিতে পারিনি এবং রাস্তা কাছে পাইনি। মর্গ স্থাপন আসলে খুব জরুরি হয়ে গিয়েছে শুধুমাত্র এই পাবনাবাসীর সাহায্য সহযোগিতার জন্য, কারণ এখানে বিভিন্ন সময় একই সময়ে দেখা যায় যে কয়েকটা লাশ আসতে পারে। এই লাশগুলো কোথায় রাখা হবে, সংরক্ষণের ব্যবস্থা সেইভাবে নেয়। এ সংকট নিরসনে 2022 সালে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে 2,44 লাখ টাকা ব্যয় শুরু হয়েছিল একটি আধুনিক মর্গ ও হিমঘর নির্মাণের কাজ। 6 মাস মেয়াদী এ প্রকল্পের প্রায় 80% কাজ শেষ হওয়ার পর স্থানীয় প্রভাবশালীদের মামলায় আদালতের নিষেধাজ্ঞায় 4 বছর ধরে বন্ধ সে কাজও। একটি অত্যাধুনিক মর্গ পোস্টমর্টমের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু 2022 সালে শুরু হলেও মামলা সংক্রান্ত কারণে এই কাজটি পিছিয়ে রয়েছে বা এখনো সম্পন্ন হয়নি। এ বাধা দূর করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমি এখানকার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে কথা বলে দেখি আমরা এই কমিটিকে অ্যাক্টিভ করে তাদের সাথে আমরা জানবো বিষয়টা, জেনে যদি আমাদের পক্ষে মিনিস্ট্রিতে জানানোর সুযোগ থাকে অবশ্যই সরকারের দৃষ্টিগোচর করব আমরা। আইনি বাধা কাটিয়ে দ্রুত মরদেহ রাখার সুবিধা সম্পন্ন আধুনিক মর্গ নির্মাণের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।